তো ঈদ উপলক্ষে ঢাকা নারায়ণগঞ্জ কাশপুর বেড়াইতে আসছিলাম বাইরের বাসায়। তো আলহামদুলিল্লাহ ঈদটা মোটামুটি ভালোই কাটলো। আমি ভাই বহু বছর যাবৎ বাসা থেকে বের হই না, কোনো ঈদ আসলে ঘুরতে যাই না। তো এই ঈদ আমার জীবনে ফার্স্ট। আর মোটরসাইকেল বা বাইক নিয়ে আসছি 60 কিলোমিটার রাস্তা। জীবনে এটাই ছিল ফার্স্ট জার্নি মোটরসাইকেল দিয়া, লং ট্যুর আর কি। আমার জীবনে এটাই হলো ফার্স্ট। তো এই জায়গাটায় আসছি, ভালোই লাগতেছে। দেখেন ওই দেখতেছেন ওইটা একটা ফাঁড়ি, যে বড় বিল্ডিংটা হলুদ কালার, আর এই যে মানুষ খেলাধুলা করতেছে। আসলে খেলাধুলা দেখলে মনটা যেন কেমন হয়ে যায়, সোনালী অতীতের কথা মনে পড়ে যায়। এই জায়গাটা আগে একটা বস্তি ছিল, হ্যাঁ। এই জায়গাটায় তো আওয়ামী লীগ সরকার কী করছে, এই জায়গাটারে ভেঙে এটার একটা বাস স্ট্যান্ড বানাতে চাইছিল। বিশাল বড় একটা বাস স্ট্যান্ড বানাতে চাইছিল। তো আওয়ামী লীগ সরকার, ব্যাড লাক, আওয়ামী লীগ সরকার চলে গেছে দেখে এই জায়গাটা এইভাবে পড়ে আছে। তো ভবিষ্যতে যদি হয়, হতেও পারে। ওই যে দেখতেছেন এটা হাই রোড। তো রোডের ভিতরে অনেক গাড়ি জ্যাম থাকে, এই কারণে এই যে একটা বাস স্ট্যান্ড বানাতে চাইছিল আওয়ামী লীগ সরকার, একটা প্ল্যান ছিল। দেখেন খেলাধুলা করতেছে, সোনালী অতীতের কথা মনে পড়েছে। আসো। তো এই হলো আজকের অবস্থা, এই হলো ঈদ যাত্রা চলতেছে। ভাই দেখেন ঢাকা শহরে পোলাপানের চুলের কি স্টাইল দেখেন ভাই, চুলের কালারটা দেখছেন ভাই? আমি তো অবাক ভাই, পুরাই অবাক। আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি আমি জানি না। ঢাকা শহরের পোলাপানের যে স্টাইল দেখছেন, চুল, প্যান্ট, শার্ট, তাদের পোশাক আশাক স্টাইলই আলাদা ভাই। আমি তো অবাক হয়ে গেছি। আমি যেই হলটার সামনে ভিডিওটা করছি, আপনারা দেখছেন কিনা, হলটার নাম হলো চাঁদমহল হল। তো কাশপুরের যে মেন স্ট্যান্ড আছে তার থেকে একটু সামনে আসলেই মদনপুর এবং কাশপুরের মাঝখানে চাঁদমহল হলটা অবস্থিত। সেই চাঁদমহল হলের পোলাপানে যে ভাই পোশাক আশাক, ঢাকা শহরে যে একটা ভাব ভাই, আমাদের গাজীপুর জেলাতে আসলে এরকম হয় না। আমাদের গাজীপুরের পোলাপানও স্মার্ট, তবে ঢাকা শহরের পোলাপান আমার কাছে মনে হয়েছে যে ওভার স্মার্ট। মানে ওদের চুলের স্টাইল এবং পোশাক আশাকের স্টাইল দেখলে ভাই ভালো লাগে। আমার মনে চায় আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখি, হ্যাঁ। তো আমি হলের সামনে দেখতেছেন, আমি কিন্তু অলরেডি লুঙ্গি পরে আসছি। তো ভালোই লাগতেছে ওদের যে স্টাইলগুলো দেখতেছি, ভালোই লাগতেছে, মোটামুটি খারাপ না। ওরা ফটোশ্যুট করতেছে। তো আরেকটু দেখবো, আরেকটু যাবো হলের সামনে, যাই আরেকটু দেখবো, দেখার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো। সাথে থাকবেন। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তাই মানুষের আনন্দের দিন। তাই দেখেন কত পোলাপান আসতেছে হাইস নিয়ে, দেখছেন একের পর এক হাইস কিন্তু আসতে আছে অলরেডি। দেখেন অনেকগুলো হাইস কিন্তু অলরেডি সিরিয়ালে আছে। ঢাকা শহরের একটা পুরান ঐতিহ্য, এটা হলো ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের যে ছুটিগুলো, এই ছুটিগুলোতে মানুষ ছবি দেখে আনন্দ করে। এটা কিন্তু ঢাকা শহরের একটা পুরান ঐতিহ্য। তো হলের সামনে থেকে চলে যাচ্ছি, যদিও ছবি দেখার আনন্দ বা ইচ্ছা আমার ভিতরে কাজ করে না, তবু অন্যজনে আনন্দ বা ইচ্ছা দেখলে ভালোই লাগে। আমার যা পকেট মানি ছিল সব শেষ হয়ে গেছে বেড়াইতে আইসা। তো লাস্ট 1000 টাকা বিকাশ থেকে ক্যাশ আউট করলাম। তো ওনারা নিল 1000 টাকা বিকাশ। ক্যাশ আউট করতে গিয়ে ওনাদেরকে ঈদ বোনাস দিতে হইলো। ভাই ঈদের দিন যে জায়গায় বেড়াইতে যাবেন সেই জায়গায় ঈদ বোনাস আপনাকে মাস্ট দিতেই হবে। তো হলের যে একটা আনন্দ, এটা তো আপনাকে একটু পরে বলি। তো বিকাশের কথা আজকে এখন বলি। মাত্র ক্যাশ আউট করলাম, 1000 টাকা ক্যাশ আউট করলে বিকাশ কেটে নেয় 18 টাকার মতো। আর আপনার দোকানদারকে দিতে হয়েছে 5 টাকা অতিরিক্ত। বুঝতেই পারতেছেন, দোকানদারকে যে ক্যাশ আউট করছে তার জন্য 5 টাকা অতিরিক্ত দিতে হয়েছে। তো যাক, ঈদের আনন্দ সবাই ঈদটা ভালো কাটুক, সবার ভিতরে ঈদের আনন্দটা সুন্দর থাকুক। দোকানদাররা যেহেতু ঈদ উপলক্ষে দোকান কষ্ট করে করতেছে, দোকানে বসে আছে আমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো তারা যদি 5 টাকা দাবি করে তাহলে তো নিতেই পারে। তো গত ঈদের আগের দিন কাপড় আয়রন করছিলাম, সেই জায়গায় বলতেছে ভাই ঈদের বকশিস দিবেন না, 70 টাকা বিল হয়েছিল। তো ভাই 100 টাকা রেখে দিচ্ছে। আচ্ছা রাখেন, সবাই শুধু ঈদ বোনাস নেয়। আমি আজ পর্যন্ত ভাই ছোটোবেলা ঈদ বোনাস পাইতাম, কিন্তু আজ পর্যন্ত এই যে ঈদের দিন একটা গেল, গতকালকে আজকে হালা ঈদ বোনাস পাইলাম না। বড় হয়ে মনে হয় ভুল করলাম ভাই, ঈদ বোনাস পাই না। ছোটোবেলায় ভালো ছিলাম, সবাই 10 টাকা 5 টাকা দিত।
সত্যি কথা কি ভাই, ছোটোবেলায় 10 টাকা 20 টাকা যে আনন্দটা পাইতাম, এখন মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে সেই আনন্দটা আর এখন আর পাই না। ঈদ আসে আবার ঈদ চলেও যায়। কথাগুলো যখন আপনাদের সাথে শেয়ার করি না, তখন চোখ দিয়ে পানি বের হতে চায়, কিন্তু বের হতে দেই না। যে আবেগ প্রকাশ কার কাছে করব, আবেগ নিজের ভিতরে ধরে রাখার চেষ্টা করি। তো দেখেন আমার পিছনে কিন্তু অনেক ছেলেরা খেলাধুলা করতেছে, আমার বয়সে অনেক ছেলেরা আছে। দেখেন সোনালি অতীত, যদিও ইচ্ছা হয় খেলাধুলা করতে, কিন্তু বয়সটা যেন কেমন যেন বয়স হয়ে গেছে এরকম মনে হয়। সংসারের চিন্তা, আসলে জানি না ভাই কতদিন এই পৃথিবীতে বাঁচবো। তবে আবেগ নিয়ে তো আর বাঁচা যায় না, আবেগ আবেগের জায়গায় থাকবে। বাস্তবতা এটাই, আবেগকে বুকের ভিতরে চেপে ধরে রাখতে হবে। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা চলে না। কাশপুর যে বাসাটাতে ঘুরতে এসেছিলাম, যেহেতু এটা ঢাকা শহরের একটা পার্শ্ববর্তী এলাকা, তো এই জায়গায় আসলে সচরাচর আমি আসলে ভাবি নাই যে এই জায়গায় বাড়ির ভিতরে গাছ দেখা যাবে। আমাদের গাজীপুরেই ভাই সব দিকে শুধু বাড়ি হয়ে গেছে, গাছ কেটে মানুষ বাড়ি করতেছে। তবে এই বাড়িওয়ালার প্ল্যানটা অনেক সুন্দর ছিল। বাড়ির চতুর্দিকে গাছ আছে, আম গাছ আছে, সুন্দর সুন্দর গাছ আছে, মানে থাকার জায়গা আছে। দেখেন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন বাড়ি করছে, এই জায়গায় দেখেন গাছ লাগিয়ে রাখছে, এই জায়গাটা অনেকখানি ফাঁকা রাখছে। তো ওই বিল্ডিংয়ের ওই কর্নারে, শেষ কর্নারে 2 তলায় আর কি আমার বাইরে থাকে। দেখতেছেন এই যে বাইকটা, এটা নিয়ে অলরেডি জীবনে ফার্স্ট ট্যুর করলাম বড় ভাইয়ের বাইক নিয়ে। তো একটা জিনিস কি, ঢাকা শহরে কিন্তু আপনি দেখবেন যে রুমের ভিতরে শুধু পয়সা থাকতে হয়, তো পয়সা থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছি। আর বাড়িগুলো বলতেছি চলো চলে যাই চলে যাই, ও তো বইনের বাসায় আসতে যাইতেছেন, তবে চলে যাবার কিছুক্ষণের ভিতরে।